হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, নীলমাধব থেকে কিভাবে হলেন জগন্নাথ মহাপ্রভু? আপনি কি কখনো ভেবেছেন পুরীর জগন্নাথ মহাপ্রভু এই অপূর্ব রূপের সূচনা কিভাবে হলো? কেন তার চোখ এত বড়? কেনই তার হাত পা অসম্পূর্ণ? কেন তাকে দারু ব্রহ্ম বলা হয়? এরও আগে একটি প্রশ্ন আছে, জগন্নাথ মহাপ্রভু আগে কে ছিলেন? নীলমাধব। নীলমাধব কি আলাদা কোনো দেবতা ছিলেন, নাকি তিনি পরে জগন্নাথ মহাপ্রভু রূপে প্রকাশিত হন? আজ আমরা জানব সেই বিস্ময়কর কাহিনী, যার উল্লেখ পাওয়া যায় স্কন্দ পুরাণে। অনেক অনেক বছর আগে বর্তমান উড়িষ্যার নীলাচল অঞ্চল তখন ঘন জঙ্গলে ঢাকা। বড় বড় পাহাড়, অবশ্য নদী আর বন্য প্রাণীতে ভরা ছিল সেই এলাকা। সেখানে এমন একটি গোপন স্থান ছিল, যার কথা সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক ঋষিমুনিও জানতেন না। সেই গোপন স্থানেই বিরাজ করতেন ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত মনোমুগ্ধকর রূপ, আর তারই নাম ছিল নীলমাধব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার পূজা করতেন মাত্র একজন। তিনি ছিলেন শবর জাতির এক মহান ভক্ত। তার নাম ছিল বিশ্ব বসু। বিশ্ব বসু কোনো রাজা ছিলেন না, তিনি কোনো বড় পণ্ডিত ছিলেন না। তার কাছে ছিল না কোনো সোনার মন্দির, না ছিল কোনো বিশাল আয়োজন, কিন্তু তার কাছে ছিল এমন একটি সম্পদ যা ভগবানের অত্যন্ত প্রিয়। সেটিই ছিল নিষ্কাম ভক্তি। প্রতিদিন ভোরবেলায় তিনি জঙ্গলে প্রবেশ করতেন, বনের ফুল সংগ্রহ করতেন, সুগন্ধি ফল সংগ্রহ করতেন, পরিষ্কার জল গ্রহণ করতেন। তারপর সেই গভীর অরণ্যে এক গোপন স্থানে গিয়ে নীলমাধবের সেবা করতেন। তিনি যখন ভক্তি ভরে প্রার্থনা করতেন, তখন চারিদিক যেন এক অপূর্ব সুগন্ধে ভরে উঠত। পাখিরা গান গাইত, বাতাস হয়ে উঠত শান্ত। মনে হতো যে প্রকৃতিও ভগবানের সেবায় অংশ নিচ্ছে। শাস্ত্রে বলা হয়েছে, নীলমাধব ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। তার শরীর থেকে নীলাভ আভা বিচ্ছুরিত হতো। যে একবার তাকে দর্শন করত, তার মন ভগবানের প্রেমে ভরে উঠত। অনেক সময় দেবতাগণও অদ্ভুত রূপে এসে তার পুজো করতেন বলে বর্ণনা পাওয়া যায়। বিশ্ব বসু এই অলৌকিক ঘটনাগুলি কাউকে বলতেন না। তিনি বলতেন, এ আমার প্রভু, আমি তাকে গোপনে রেখেই সেবা করব। একদিন বহু দূরে মালব দেশে রাজত্ব করতেন মহান বৈষ্ণব রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, দয়ালু এবং ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন রাজকার্য শেষ করে তিনি ভগবানের নাম জপ করতেন, ভগবদ্গীতা শাস্ত্র শ্রবণ করতেন। তবুও তার মনে এক অপূর্ণতার অভাব ছিল। তিনি ভাবতেন, আমি কি করে ভগবানের এমন একটি রূপে দর্শন পাবো যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ? এই আকাঙ্ক্ষায় দিন দিন তার প্রবল হতে লাগলো। এক রহস্যময় ব্রাহ্মণের আগমন। একদিন রাজসভায় এক অচেনা ব্রাহ্মণ এলেন। তিনি দূর দেশে থেকে তীর্থ ভ্রমণ করে এসেছিলেন। রাজা তাকে যথাযোগ্য সম্মান দিয়ে বসালেন। কথা বলতে বলতে সে ব্রাহ্মণ হঠাৎ বললেন,
মহারাজ, আপনি কি নীলমাধবের নাম শুনেছেন? রাজা বিস্মিত হয়ে বললেন, নীলমাধব? তিনি কে? ব্রাহ্মণ উত্তর দিলেন, তিনি ভগবান শ্রী বিষ্ণুর এক অলৌকিক রূপ। তার দর্শন পেলে মানুষের জন্ম সার্থক হয়ে যায়। রাজা তখন উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলেন, তিনি কোথায় আছেন? ব্রাহ্মণ বললেন, আমি শুধু শুনেছি তিনি নীলাচলের গভীর অরণ্যের মধ্যে গোপনে পূজিত হয়। তার সঠিক অবস্থান খুব কমই মানুষ জানে। কিন্তু কথা বলে ব্রাহ্মণ বিদায় নিলেন। কিন্তু তার এই কথাগুলো রাজার হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলে গেল। সেই রাতেই রাজা ঘুমোতে পারলেন না। বারবার তার মনে একটি প্রশ্নই, যদি সত্যই এমন একটি দিব্যরূপ পৃথিবীতে থাকেন, তবে আমি তার দর্শন করব। পরের দিন রাজা ব্রাহ্মণ, পণ্ডিত এবং বিস্মিত দূতদের ডেকে বললেন, তোমরা চারিদিকে যাও, পাহাড়ে যাও, জঙ্গলে যাও, নদীর তীরে যাও, যতদিন না নীলমাধবের সন্ধান পাও ততদিন ফিরে এসো না। কিন্তু রাজার এই আদেশ মেনে যাত্রা শুরু করলেন সবাই। এরপর কি হলো? সবাই কি নীলমাধবের সন্ধান পেলেন, নাকি ভগবান তখনও তার লীলা গোপন করে রেখেছিলেন? এই রহস্য নিয়ে আমরা পরবর্তী পর্বে জানব। নীলমাধব থেকে কিভাবে হলেন জগন্নাথ মহাপ্রভু। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, গত পর্বে আমরা জানলাম কিভাবে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন নীলমাধবের কথা শুনে তাকে দর্শন করতে ব্যাকুল হয়ে উঠেছিলেন। তিনি চারিদিকে দ্রুত পাঠালেন, কিন্তু কেউ নীলমাধবের সন্ধান পেলেন না। তখনই এক জ্ঞানী ব্রাহ্মণ এগিয়ে এলেন। তার নাম ছিল বিদ্যাপতি। তিনি রাজাকে প্রণাম করে বললেন, হে মহারাজ, আপনি যদি অনুমতি দেন আমি নীলাচলে যাব। সেখানে ভগবানের কৃপা থাকলে নিশ্চয় নীলাচলে নীলমাধবের সন্ধান পাব। রাজা আনন্দিত হয়ে বললেন, যাও বিদ্যাপতি, ভগবান তোমার পথ দেখাবেন। এভাবে শুরু হলো এক ঐতিহাসিক যাত্রা। বিদ্যাপতি দিনের পর দিন চলতে লাগলেন। কখনো ঘন জঙ্গল, কখনো পাহাড়ি রাস্তা এবং কখনো নদীর পার করে তিনি এগিয়ে চললেন। অনেক সময় তিনি সাধু সন্ন্যাসীদের দেখা করলেন। সবার কাছে তিনি প্রশ্ন করলেন, নীলমাধব কোথায়? কিন্তু কেউ সাহস করে সে উত্তর দিতে পারলেন না। তবুও তিনি আশা ছাড়লেন না, কারণ তিনি বিশ্বাস করতেন যদি কেউ সত্যিকারে ভগবানকে খুঁজে বেড়ায়, তাহলে ভগবান একদিন নিজেই তার পথ দেখিয়ে দেবে। সবর প্রধান বিশ্বা বসুর সঙ্গে সাক্ষাৎ। অনেকদিন পর বিদ্যাপতি পৌঁছালেন শবরদের এক গ্রামে। সেখানে তিনি পরিচিত হলেন শবর প্রধান বিশ্বা বসুর সঙ্গে। বিদ্যাপতি লক্ষ্য করলেন তিনি প্রতিদিন ভোরে বিশ্বা বসু কোথাও চলে যান, আবার সন্ধ্যার আগে তিনি ফিরে আসেন। কিন্তু কোথায় যান তা কাউকে বলতেন না। বিদ্যাপতির মনে সন্দেহ জাগলো। তিনি ভাবলেন, হয়তো এই মানুষটি নীলমাধবের সেবক। একদিন তিনি বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, আপনি প্রতিদিন কোথায় যান? বিশ্বা বসু মৃদু হাসি হেসে বললেন, এটা আমার প্রভুর আদেশ, আমি কাউকে বলতে পারবো না। বিদ্যাপতি ধৈর্য রাখলেন। তিনি বুঝতে পারলেন জোর করে কিছু করা যাবে না। তিনি গ্রামে কিছুদিন থাকলেন এবং সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতে লাগলেন। বিশ্বা বসুর পরিবারও তার আন্তরিকতা দেখে খুশি হলো। শাস্ত্রে বলা হয়েছে,
ভালোবাসা ও বিশ্বাসের কাছে কঠিন হৃদয়ও নরম হয়ে যায়। কিছুদিন পর বিশ্ব বসু বিদ্যাপতির প্রতি বিশ্বাস গ্রহণ করতে শুরু করলেন। একদিন বিদ্যাপতি আবার অনুরোধ করলেন, আমি শুধু একবার নীলমাধবকে দর্শন করতে চাই। বিশ্ব বসু অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আমি তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু একটি শর্ত আছে। বিদ্যাপতি বললেন, কি সে শর্ত? বিশ্ব বসু বললেন, তোমার চোখ কাপড় দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে, তুমি পথ চিনতে পারবে না। বিদ্যাপতি সে সঙ্গে রাজি হয়ে গেলেন, কারণ তার উদ্দেশ্য ছিল পথ দেখা নয়, ভগবানের দর্শন লাভ করা। পরদিন সকালে যাত্রা শুরু হলো। বিশ্ব বসু বিদ্যাপতির চোখ বন্ধ করে দিলেন। দুজনে গভীর জঙ্গলের পথে হাঁটতে লাগলেন। কিন্তু বিদ্যাপতি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি সঙ্গে করে কিছু সরিষার বীজ নিয়ে এসেছিলেন। পথ চলতে চলতে তিনি অজান্তেই সেই বীজগুলো মাটিতে ফেলতে লাগলেন। তিনি মনে মনে ভাবলেন, আজ না হোক কয়েকদিন পর এই বীজ গাছে পরিণত হবে, তখন পথ চিনতে তিনি কোনো অসুবিধা হবে না। অনেকক্ষণ চলার পর বিশ্ব বসু বিদ্যাপতির চোখের বাঁধন খুললেন, আর চোখ খুলে বিদ্যাপতি যা দেখলেন এক ভাষায় তা প্রকাশ করা অত্যন্ত কঠিন। চারিদিক অপূর্ব শান্ত পরিবেশ, মধুর সুগন্ধ, পাখিদের কলরব, মাঝখানে এক দিব্য বিগ্রহ। আর তিনি কেউ নন, তিনি স্বয়ং ভগবান নীলমাধব। তার শরীর থেকে নীল আভা বিচ্ছুরিত হচ্ছে, মনে হচ্ছিল হাজার সূর্যের আলো যেন তার কাছে ঐশ্বর্যের কাছ থেকে স্নান। বিদ্যাপতির চোখ অঝরে জল গড়িতে লাগলো। তিনি মাটিতে লুটিয়ে প্রণাম করলেন। তিনি বুঝতে পারলেন আজ তার জীবন ধন্য হয়ে গেল। ঠিক সেই সময় বিদ্যাপতি একটি আশ্চর্যের ঘটনা দেখলেন। একটি কাক গাছ থেকে মাটিতে পড়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে তার দেহ এক দিব্য জ্যোতি বেরিয়ে ভগবানের দিকে চলে গেল। বিদ্যাপতি বিস্মিত হয়ে ভাবলেন, যদি একটি কাক এখানে মুক্তি পায়, তাহলে মানুষের জন্য এই স্থানের মাহাত্ম্য কতটা অসীম। তখন তার মনে এক মুহূর্তের জন্য একটি ইচ্ছে জাগলো, আমিও কি এখানে দেহত্যাগ করব? কিন্তু অন্তর থেকে সঙ্গে সঙ্গে ভগবানের নির্দেশ এলো, না বিদ্যাপতি, তোমার এখনো একটি বড় কাজ করার বাকি আছে। রাজা ইন্দ্রদম্নকে এই সংবাদ তোমাকে পৌঁছে দিতে হবে। বিদ্যাপতি বুঝলেন ভগবান তাকে একটি বিশেষ দায়িত্ব দিয়েছেন। বিদ্যাপতি নীলমাধবের দর্শন করে আনন্দে ভরে উঠলেন, কিন্তু তিনি তখনও জানতেন না খুব শীঘ্রই এমন একটা ঘটনা ঘটবে যা পুরো পৃথিবীর ইতিহাস বদলে দেবে। নীলমাধব হঠাৎ অন্তর্ধান করবেন, আর সেই অন্তর্ধানের পরে শুরু হবে জগন্নাথ মহাপ্রভুর আবির্ভাবের অলৌকিক লীলা। আর এই রহস্যময় ঘটনা আমরা পরের পর্বে জানব। নীলমাধব থেকে কিভাবে হলেন জগন্নাথ মহাপ্রভু, নীলমাধবের অন্তর্ধান ও জগন্নাথ মহাপ্রভুর আবির্ভাব। কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, পূর্বে আমরা জানলাম কিভাবে বিদ্যাপতি বহু কষ্টের পর নীলমাধবের দর্শন লাভ করলেন, তার জীবন ধন্য হয়ে গেল। কিন্তু ভগবানের লীলা তখনও শেষ হয়নি, বরং সবচেয়ে এক আশ্চর্যের ঘটনা তখনই শুরু হতে লাগলো। বিদ্যাপতি মালব দেশে ফিরে এলো।
রাজা ইন্দ্রদম্নকে সব ঘটনা খুলে বললেন। নীলমাধবের সে অপূর্ব রূপ, গভীর অরণ্য, বিশ্ববসুর ভক্তি ও সব রাজার চোখে আনন্দ অশ্রু চলে এলো। তিনি বললেন, আজ আমার জীবনের সবচেয়ে বড় সুখবর পেলাম। আমি আর এক মুহূর্ত দেরি করব না, আমি নিজেই নীলমাধবের দর্শনে যাব। পরদিন বিশাল যাত্রার আয়োজন হলো। ব্রাহ্মণ, সৈন্য, মন্ত্রী, ভক্ত, অনেক মানুষই কে নিয়ে রাজা নীলাচলের উদ্দেশ্যে রওনা দিলেন। অনেক দিনের পথ অতিক্রম করে রাজা সেই অরণ্যে পৌঁছালেন। বিশ্বাবসু তাদের সঙ্গে ছিলেন, কিন্তু যেখানে নীলমাধব বিরাজ করতেন সেখানে গিয়ে সবাই স্তব্ধ হয়ে গেলেন। মন্দির আছে, পূজার স্থানও আছে, কিন্তু নীলমাধব নেই। ভগবান অন্তর্ধান করেছেন। রাজা মাটিতে বসে পড়লেন। তিনি কান্নায় ভেঙে পড়লেন, হে প্রভু, আমি কি আপনার দর্শনে অযোগ্য? আপনি আমাকে কেন বঞ্চিত করলেন? ঠিক তখনই আকাশ থেকে একটি দিব্যবাণী শোনা গেল, হে ইন্দ্রদম্ন, দুঃখ করো না। আমি নীলমাধব রূপে গোপনে পুজো গ্রহণ করেছি। এবার আমি নতুন রূপে প্রকাশ হব। সমুদ্র থেকে এক দিব্য দারু বা কাঠ ভেসে আসবে, আর সেই দারু থেকে আমার নতুন বিগ্রহ নির্মিত হবে। রাজা বিস্মিত হয়ে গেলেন। তিনি বুঝলেন ভগবান নিজেই এই নতুন এক লীলার সূচনা করেছেন। কয়েকদিন পর সমুদ্র তীরে এক আশ্চর্যের ঘটনা ঘটল। সমুদ্রের ঢেউ সঙ্গে এক বিশাল কাঠের গুঁড়ি ভেসে উঠল, কিন্তু সেটি সাধারণ কাঠ ছিল না। তার শরীর থেকে অপূর্ব সুগন্ধ বের হচ্ছিল। চারিদিকে এক অদ্ভুত জ্যোতি ছড়িয়ে পড়েছিল। মানুষ বুঝতে পারলেন এ কোনো সাধারণ কাঠ নয়, এটি সে দারুব্রহ্ম, ভগবানের দিব্য কাঠের রূপ। কেউ কাঠ তুলতে পারল না। রাজার বহু সৈন্য দেখে নিয়ে এলেন। অনেকে মিলে সে কাঠ তোলার চেষ্টা করলেন, কিন্তু আশ্চর্য, কেউ এক ইঞ্চিও নড়াতে পারলেন না। তখন আবার আকাশবাণী হলো, আমার প্রিয় ভক্ত বিশ্ববসু এবং বিদ্যাপতি একসঙ্গে আমাকে স্পর্শ করবে, তখনই আমাকে নিয়ে যাওয়া যাবে। দুজন ভক্ত একসঙ্গে প্রণাম করে সেই কাঠটিকে স্পর্শ করলেন। মুহূর্তের মধ্যে সেই কাঠটি হালকা হয়ে গেল, আর সবাই সেই বিস্ময় দৃশ্য দেখে আবির্ভূত হয়ে গেলেন। কিন্তু এবার প্রশ্ন উঠল, এই দিব্য কাঠ দিয়ে কে বিগ্রহ তৈরি করবেন? ঠিক তখনই এক বৃদ্ধ কাঠ মিস্ত্রি এসে উপস্থিত হলেন। তিনি বললেন, আমি সেই বিগ্রহ তৈরি করতে পারি, কিন্তু একটি শর্ত আছে। আমাকে একটি ঘর একা দিয়ে দিতে হবে। 21 দিন পর্যন্ত সেই ঘরের দরজা কেউ খুলবে না। কেউ যদি দরজা খুলে, তাহলে আমি সেই কাজ অসমাপ্ত রেখেই চলে যাব। রাজা শর্ত মেনে নিলেন। অনেকে বিশ্বাস করলেন সে রহস্যময় বৃদ্ধ আর কেউ নয়, স্বয়ং বিশ্বকর্মা, দেবশিল্পী। কয়েকদিন পর ঘরের ভিতর থেকে কাঠের আওয়াজ পাওয়া গেল না। তারপর হঠাৎ শব্দ বন্ধ হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন পেরিয়ে গেল, কোনো শব্দ নেই। রানী গুন্ডিচা খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, বৃদ্ধ কারিগরের কিছু হলো না তো? রাজাকে বারবার অনুরোধ করলেন, বললেন। শেষে অবশেষে রাজা
দরজা খুলে দিলেন। দরজা খুলতে সবাই দেখলেন বৃদ্ধ কারিগর নেই, তিনি অন্তর্ধান হয়েছেন। আর ঘরের মধ্যে রয়েছে তিনটি অপূর্ব দিব্য বিগ্রহ, জগন্নাথ মহাপ্রভু, বলদেব ও সুভদ্রা। তাদের হাত পা সম্পূর্ণ নয়, কিন্তু মুখের অপার করুণা, চোখ দুটি বিশাল, মনে হচ্ছিল তিনি সবার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছেন। রাজা দুঃখ করে বললেন, আমি ভুল করেছি, যদি দরজা না খুলতাম হয়তো বিগ্রহ সম্পূর্ণ হতো। তখন আবার দিব্য বাণী শোনা গেল, হে রাজা, দুঃখ করো না, আমি এই রূপেই যুগে যুগে ধরে পূজিত হয়ে আসব। আর আমি সকল জাতি, বর্ণ এবং সমস্ত মানুষের কাছে প্রভু রূপে পূজিত হব। সেই আমার কাছে আসবে, আমি তাকে কৃপা করব। রাজা বুঝলেন এই কোনো মূর্তি নয়, এটি ভগবানের ইচ্ছার চিরন্তন পূর্ণরূপ। এরপর মহাসমারোহে বলভদ্র ও সুভদ্রার প্রতিষ্ঠা হলো, নীলাচলে নির্মিত হলো মহামন্দির, শুরু হলো মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ। তারপর শুরু হলো ঐতিহাসিক রথযাত্রা, যা আজও প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তকে পুরীতে টেনে নিয়ে যায়। প্রিয় ভক্তবৃন্দ, এই কাহিনীটি শুধুমাত্র ইতিহাস নয়, এটি আমাদের তিনটি বড় শিক্ষা দেয়। প্রথমত, ভগবান ভক্তির কাছে নিজেকে প্রকাশ করে। দ্বিতীয়ত, ভগবানের ইচ্ছায় সর্বোচ্চ, আমরা সব সময় বুঝতে না পারলেও তার পরিকল্পনা কল্যাণকর। তৃতীয়ত, জগন্নাথ মহাপ্রভু সকলের প্রভু, তার কাছে জাতি, বর্ণ, ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। যে আন্তরিকভাবে তাকে ডাকে তিনি তার প্রতি কৃপা বর্ষণ করেন। আজও পুরী জগন্নাথ ধামে লক্ষ লক্ষ মানুষের ভক্তি ভরে প্রার্থনা করেন, জয় জগন্নাথ, আর বিশ্বাস করেন নীলমাধব আজও মহাপ্রভু রূপে ভক্তদের কৃপা দান করে চলছেন। প্রিয় ভক্তবৃন্দ, যদি এই স্বাস্থ্যসম্মত কাহিনী আপনার ভালো লাগে থাকলে তাহলে ভিডিওটিকে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কমেন্টে লিখুন জয় জগন্নাথ। শ্রী জগন্নাথ মহাপ্রভু, বলদেব ও সুভদ্রা মহারানী সুদর্শন চক্রের কৃপা সকলের জীবনে বর্ষিত হোক। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদের জয়।